হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা ইনভাইট আছে, দিদির মেয়ের অন্নপ্রাশন, তাই জন্য যাবো। চলো রেডি হওয়া যাক। তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে নিচ্ছি। চলো, দেখো আমি আগে ময়শ্চারাইজার লাগাই নিচ্ছি, ভালো করে মাখাই দেবো, যাতে এই কালটা মুখটা ফর্সা করা যায়। সেটা ফর্সা করার এখন টেকনিক চলছে, কারণ কি আমি এমনিতেই পছন্দ কালো, তাই জন্য দেখো কী করে ফর্সা হওয়া যায়, টেকনিক ইউজ করে নাও সবাই। কম বেশি সবাই করি, অনেকের পছন্দ অনেকের পছন্দ না। আমার আগে পছন্দ ছিল না, এখন আবার পছন্দ হয়ে গেছে। দেখো ড্যাব 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 করে লাগিয়ে নাও। এবারও তাতে করে ব্রাশ চালিয়ে ঝাকঝাক করে মেকআপ করে নেবো, যাতে লেট না হয়। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেল। আমার দাদা বলে আমরা সব থেকে লেট, সব বিয়ে বাড়িতে, সব অনুষ্ঠান বাড়িতে আমরা লেট করি। কারা কারা এমনি লেট হও আর কারা কারা বাড়িতে বকুনি খাও, প্লিজ কমেন্টে জানিও। ছোট করে পাউডার মেখে নেবো। দেখো যাতে আরও কালটা মুখটা সাদা করা যায়। এরপর দেখো আরও বেশি করে লাগিয়ে নিচ্ছি, যাতে কেউ না ভাবে যে আমি প্রচণ্ড কালো। তাড়াতাড়ি করে মেখে নেবো। দেখো আমার কমপ্লিট। এরপরে এক্সট্রাটা ছেড়ে নেবো, ধান ছাড়ার মতো, নাহলে আরও বেশি ভূত লাগবে। এরপরে আইলাইনার লাগাবো, না হলে আইলাইনার একটা চোখ মনে হবে হিন্দুস্তান, একটা পাকিস্তান। তাই জন্য ব্যাক ক্যামেরায় লাগিয়ে নিলাম আইলাইনার। এরপরে ফিস দিয়ে স্প্রে করে সেট করে নেবো। যেমন আমাদের এক্সকে সেট করলেও সেট হয় না, কিন্তু মেকআপ সেট হয়ে যায়। তাই জন্য সেটিং স্প্রে দিয়ে মুখটাকে সেট করে নেবো। এবার দেখো এই কানেরটা পরে নিলাম। ভিজে মাথাতে তাও চুলটা দেখো নিজে দেখে করে নিচ্ছি, দেখে নিচ্ছি যে ভালো লাগছে না। হ্যাঁ ভালো লাগছে, তাড়াতাড়ি রেডি হতো। এবার ঘড়িটা পরে নেবো স্টাইল মারার জন্য। দাদার গিফট করা কই, সামনে চুলটা আনতেই হবে সব মেয়েদের, নাহলে চুলটা ইনকমপ্লিট। এবার শাকচুন্নির মতো রক্ত খাওয়া লিপস্টিক লাগিয়ে নেবো। তার আগে আমার ঠোঁটটা এঁকে নিতে হবে, সুন্দর ঠোঁট তো, তাই জন্য আগে এঁকে নিতে হবে। দেখো এঁকে নিচ্ছি সুন্দর ঠোঁট আমার। এবার সেই আসছে সুনের লিপস্টিক, এতে করে রক্ত খাওয়া করে নিলাম। আগে তো আমি ছোটোবেলায় খুব মার খেতাম আমার কাকুর কাছে, তাই জন্য এইটাই আমার কাকু বলতো, সেইটাই আমি ভিডিওতে ছেপে দিয়েছি। থ্যাংক ইউ। এবার দেখো আমি কমপ্লিট। দেখো আমি লুক কমপ্লিট হয়ে গেছে। এরপরে যাবো, চলো যাওয়া যায়। ঠেপ্পা, এই দেখো আমি গাড়িতে চেপে গেলাম। দাদা স্পিডে চালিয়েছে বলে তাড়াতাড়ি চলে এলাম। চলে এসে দেখো ছোট্ট পুচকুর সাথে দেখা করে নিলাম, আমাদের বীরভাসনা। এই বীরভাসনা উঠে খেতে বসে গেছে। দেখো বিয়ের মুকুটটা দেখো বীরভাসনা, সুন্দর। আমরা তো ছোটোবেলায় এইসব থাকেই নি। দেখো টুকুর করে বীরভাসনা খাবারটা দিয়ে চেয়ে আছে, আনন্দ পাচ্ছে। এই দিল খাইয়ে কুকুচ। এই দেখো আমাদের বীরভাসনা খেয়ে নিল। আমাদের বীরভাসনা খুব ভালো মেয়ে। এরপরে আমরাও খিদের জ্বালাই, বীরভাকে দেখে খিদে পেয়ে গেছে, তাই আমরা খেতে চলে এসেছি। হাতে পড়ে গেছে লবণ লেবু স্যালাড, পনির পকোড়া এলো বলে। এই দেখো ছাপা জাদু, দেখো পনির পকোড়া চলে এসেছি। পনির পকোড়া দিয়ে
খেতে থাকলাম, কি চলে এলো পাতে দম আলু পোলাও, দম আলু পোলাও। দিদি বলছে একটু দেখ, আমি বলি দিদিকে দেখো খেতে কেমন লাগে। খেতে খেতে দিদিকে দেখিয়ে দিলাম। তো আমি এক খাবার খেয়ে নিয়ে আবার ভিডিও দিকে ফোকাস করলাম। তারপর আমাকে শাক দিল অল্প, তো আমি বললাম আর একটু দাও, তাই জন্য আরও একটু দিল। শাকে নুন ছিল না, তাই জন্য দিদি আবার নুন ঢেলে নিল শাকে। আমি ভাত নিয়ে নিলাম। তারপর মিক্স ভেজ এলো, ডাল আর শাক দিয়ে মেখে কে কে খাওয়া বলো। আর পাবদা ঝাল, তারপর শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস ছিল যেটা আমি খাইনি, ঝাল ঝাল খেয়ে অভ্যস্ত।